এই ভয়ঙ্কর জঙ্গলে ডাকিনীর রাক্ষসীর ভয়ে কেউ আসে না। আমি তো আসলাম পাখি শিকার করতে। এই কে যায়? আজকে আমি পেয়ে গেছি। আমি তোর পিছনে পিছনে থাকবো, তুই বুঝতে পারবি না। কি জানি কখন কি বিপদ হয়। অভাবের অনটনের সংসার পেটের দায়ে পাখি শিকার করতে আসলাম। আমার ছোট্ট বন্ধুরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় সবাই, তাহলে আমি ডাকিনী রাক্ষসীর হাত থেকে হয়তো বা বেঁচে যাব। পেটের ক্ষুধার জ্বালা, কিরে আমার মনে হয় আমার পিছনে কেউ আছে। এই কেমন মনে হয়, এই তোকে আমি কপিয়ে কপিয়ে কুচি কুচি করে দেবো দা থেকে। কে? তোকে আমি কোপাবো। কে ওখানে? ডাকিনী রাক্ষসী, তুই এই নিরীহ লোকটাকে মারিস না। এই ব্যক্তি নিরীহ, একে তুই মারিস না। মারবো না তো কি করবো একে? তোমার কথায় ছেড়ে দেব? হ্যাঁ হ্যাঁ ছেড়ে দে, এই লোকটি নিরীহ, সৎ। তা হবে না, এর রক্ত খেয়ে তবে আমি থাকবো। সাধু বাবা আমায় বাঁচাও, সাধু বাবা আমায় বাঁচাও, এই ডাকিনী রাক্ষসীর হাত থেকে আমায় বাঁচাও। এ আমার রক্ত খেয়ে ফেলবে, আমি গরিব মানুষ, পেটের দায়, অভাব অনটনের সংসার। হ্যাঁ ডাকিনী, ছেড়ে দে, ছেড়ে দে ওকে বলছি। তাই তোকে তীর মেরে মেরে ফেলবে, ছেড়ে দে। তুমি তীর মারো বৎস, তুমি তীর মারো। ডাকিনী তুই ওকে ছেড়ে দে, আমি তোকে মন্ত্র চালিয়ে নয় মেরে ফেলবো। তুই সাধারণ মানুষকে এভাবে ক্ষতি করতে পারিস না। পারি না মানে? সবাইকে আমি মেরে ফেলবো। সাধু বাবা বাঁচাও, আমাকে মন্ত্র দিয়ে বাঁচাও। বাঁচাও সাধু বাবা। এই ডাকিনী পালাচ্ছিস কেন? এই নে জাদুর হাড়ি তোর পিঠে ভাঙবো। সাধু বাবা পালিয়ে যাবে, ওই তো ডাকিনী রাক্ষসী পড়ে গেছে, আমি যাই। সাধু বাবা তুমি আমায় বাঁচালে, এই ডাকিনী রাক্ষসী খুবই ভয়ঙ্কর, এর হাত থেকে তুমি আমায় বাঁচালে। আমি তোমাকে একটি বর দিচ্ছি বৎস, এই নাও। তোমাকে আমি খাবার দিচ্ছি, এই খাবার কখনো এই প্লেট থেকে কমবে না। সাধু বাবা তুমি আমায় ধন্য করে দিলে বাবা। তুমি আমার যে উপকার করলে আমি তা কোনোদিনও ভুলবো না। আজ থেকে আমি প্রতিদিন এখানে আসবো, তোমার সাথে দেখা করে যাব। তাহলে আর একটা বর নেও অবশ্য। এই বর তোমাকে সব সময় শক্তিশালী করে রাখবে। তাহলে তুমি চলে যাও।